ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার ভাবনা থেকে আপনি কিভাবে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কোরআন হাদিস এবং বৈজ্ঞানিকভাবে। দেখেন, আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সবসময় ওভার থিঙ্কিং, ওভার টেনশন করি। আমি কালকে পরীক্ষা দিতে যাব, সেখানে আমার হয়তো রেজাল্ট খারাপ হতে পারে, সে নিয়ে টেনশন করি। এবং একটা পরীক্ষা দিতে যাচ্ছি, ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, সেই ইন্টারভিউ আমার হয়তো বা খারাপ হবে, সে নিয়ে টেনশন করতেছি। আমি ইলেকশনে দাঁড়াইছি, আমি পাস হতে পারি, ফেল হতে পারি, সেই জন্য টেনশন করতেছি। একটা বিজনেস করতেছি, সেখানে আমার লস হতে পারে, সে নিয়ে টেনশন করতেছি। বা আমার একটা চাকরি, আমার নতুন বস আসছে, সেই বস আমার সাথে কীভাবে আচরণ করবে, সে নিয়ে আমি একটা টেনশন করি। বা আমার ভবিষ্যতে আমার প্রমোশন হবে না, বা আমার বেতন বৃদ্ধি হবে না, সে নিয়ে আমরা টেনশন করি। অর্থাৎ নানান বিষয় আমরা টেনশন করি। টেনশনটা আসলে কি? টেনশন জিনিসটা আসলে অদৃশ্যমান একটা বিষয়, যেটা আসলে টেনশনটা দেখেন মানুষ কখন টেনশন করে। মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে মানুষ সবসময় টেনশন করে। টেনশন থেকে কীভাবে বেরিয়ে আসবেন সে বিষয়ে আমি আসতেছি। এখন বলবো আমরা কেন টেনশন করি, কী নিয়ে টেনশন করি, কেন টেনশন করা আমাদের উচিত নয়। আগামী দিনকে নিয়ে আমরা যে টেনশনটা করি, এটা আসলে সবচেয়ে আমাদের জন্য বোকামি। আজকে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আশা করি আপনারা কালকে থেকে আর কখনো দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। কারণ টেনশন করলে আমাদের কী কী ক্ষতি হয়, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কীভাবে টেনশন থেকে বেরিয়ে আসবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, কোরআন হাদিস প্রমাণ করে একমাত্র আগামী দিন কী হবে, আগামী দিন আপনার জীবনে ভালো হবে না মন্দ হবে না খারাপ হবে, সে সমস্ত বিষয় ডিসিশন দেওয়ার মালিক এবং এখতিয়ার সম্পূর্ণভাবে আমাদের মহান রাব্বুল আলামিন, আমাদের উপরওয়ালা। তাহলে আপনি নিচে থেকে আপনি কেন আগামী দিনের জন্য আমরা সবসময় কি আগামী দিন কি হবে না হবে সে নিয়ে আমরা বেশি টেনশন করি। আজকে আমরা ভালো আছি, আজকের জন্য আমরা আলহামদুলিল্লাহ না বলে আমরা আগামী দিনের জন্য আমরা দুশ্চিন্তা করি, যেটা আমাদের কখনোই করা আমাদের উচিত নয়। কারণ হলো আগামী দিন কী হবে না হবে, কি ঘটবে না ঘটবে সম্পূর্ণভাবে আমাদের উপরওয়ালা জানে। তাহলে আপনি কেন আজকে টেনশন করতেছেন, কেন আপনি দুশ্চিন্তা করতেছেন, কেন আপনি ডিপ্রেশন করতেছেন? কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি কিন্তু আমাদের কখন ভালো হবে, কখন মন্দ হবে, আগামী দিন কী হবে, আগামী দিন আমি বাঁচবো কি না, সে সমস্ত বিষয় আমাদের উপরওয়ালা জানে। তাহলে আজকে কেন আপনি টেনশন করতেছেন? এবং দেখেন, আমাদের টেনশনটা কারণ আমাদের কী কী ক্ষতি হয়। সে ধরেন আপনি যখন আপনার অফিসে আপনি চিন্তা করতেছেন না আপনার নতুন বস আসছে, আপনার বস আপনাকে কীভাবে দেখবে, বা আপনার প্রমোশনটা ঠিকমতো করবে কিনা, বা আপনার পদোন্নতি পাবেন কিনা, বা আগামী দিনে একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, সে ভাবতেছে যে আমার পরীক্ষা ভালো হবে কিনা, এবং আপনি ভাবতেছেন যে আপনার ছেলে মেয়েকে আপনি লেখাপড়া করাচ্ছেন, তারা বড় হয়ে আপনার মান সম্মান রাখবে কিনা, বা আপনার কখনো আপনার তাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে কিনা, বা আপনাকে খাওয়াবে কিনা, এই যে আপনি দুশ্চিন্তা করতেছেন। যখন আপনি দুশ্চিন্তা করবেন আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য, সে দুশ্চিন্তাটা আপনার ব্রেনকে, আপনার যে নেগেটিভ ভাবনাটা, ওভার থিঙ্কিংটা, এটা আপনার ব্রেনকে আপনি দিয়ে দিচ্ছেন। সে অনুযায়ী আপনার ব্রেন কিন্তু কাজ করবে। যখন আপনার কাজের জায়গায়, সঠিক কাজের জায়গায়, যখন আপনার ভাবনাকে যখন আপনার ওভার থিঙ্কিং, মানে আপনি ওভার টেনশন করবেন যে আমার ভবিষ্যৎ ভালো হবে না মন্দ হবে, যখন আপনি এই নিয়ে টেনশন করতে থাকবেন, ভাবতে থাকবেন, তখন দেখা যাচ্ছে আপনার যে সঠিক যে কাজটা, সেই কাজ থেকে আপনার ব্রেন আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে নেগেটিভ সেন্সে নিয়ে আপনাকে আপনার সঠিক কাজ থেকে আপনাকে ডিমোটিভেট করে ফেলবে এবং আপনার ফোকাস সরিয়ে ফেলবে। যখন আপনার ফোকাস সরিয়ে ফেলবে, তখন দেখা যাচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তখন ঠিকই আপনার পদোন্নতিও পাবেন না, আপনার প্রমোশনও পাবেন না। আপনি স্টুডেন্ট হলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, ভালো পরীক্ষা দিতে পারবেন না। এবং আপনার বাচ্চা কাচ্চা পর্যন্ত যাদেরকে নিয়ে আপনি ভবিষ্যৎ চিন্তা করতেছেন, তারা ভবিষ্যৎ আর মানুষ হবে না। কারণ হলো কি জানেন, যখন আপনি যত বেশি আপনি নেগেটিভ চিন্তা করবেন, তত বেশি আপনার ব্রেন কিন্তু একটা সূক্ষ্ম জিনিস। আপনি যত ব্রেনকে যেটা দিবেন, আপনার ব্রেন কিন্তু সেটা কাজ করবে। আপনার ভবিষ্যৎ নিয়ে যখন আপনি দুশ্চিন্তা করবেন যে এটা কী হবে না হবে, ওইটাই কিন্তু আপনার ব্রেনে কিন্তু ক্যাচ করে ফেলবে। এটা আপনার ব্রেনে আপনাকে ভবিষ্যতে রেজাল্ট দিব। সত্যি আপনি যদি কোনো আপনার সন্তানকে নিয়ে যদি দুশ্চিন্তা করেন, দেখবেন যে আপনার সন্তানের দ্বারা আপনার একদিন ক্ষতি হবে। আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি আপনার পরীক্ষা নিয়ে যদি আপনি টেনশন করেন, ঠিকই আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে। আপনি যদি আপনার চাকরি নিয়ে টেনশন করেন, ঠিকই আপনার চাকরির জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে। যে কোনো বিষয়, পৃথিবীর প্রত্যেকটা বিষয় যখন আপনি ভবিষ্যৎ নিয়ে যখন আপনি দুশ্চিন্তা করবেন, তখনই আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।
এটা কিন্তু লজিক, দিস ইজ লজিক। এটা এটা কিন্তু এটা এটা একটা নেগেটিভ থিঙ্কিংটা মানুষের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং দেখেন নেগেটিভ থিঙ্কিং মানুষের জীবনে আর কী কী ক্ষতি করতে পারে। একটা মানুষের নেগেটিভ থিঙ্কিং, ভবিষ্যতের দুশ্চিন্তা, ভবিষ্যতের জন্য মানুষ দুশ্চিন্তা করতে করতে একটা মানুষ শারীরিকভাবে আপনার পঙ্গু হয়ে যায়, মানুষ অনেক সময় পাগল হয়ে যায়, এবং মানুষ তার মস্তিষ্ক অনেক সময় লুজ হয়ে যায়। ওভারঅল আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন তত বেশি আপনার জীবনের আপনার ডিমোটিভেট হয়ে যাবেন, তত বেশি আপনার সমস্যা পড়ে যাবেন। আপনার ফিজিক্যালি মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হয় সেটা আবার কোরআন হাদিসের পরবর্তী এটাকে রিসার্চ করে এবং ডক্টর এবং বিজ্ঞান কি বলছে। যে সমস্ত রোগীগুলো আজকে সেক্সুয়াল বিষয়ে ডক্টরের সাথে পরামর্শ করতে যায় বা ডক্টরের সাথে আপনার গিয়ে অ্যাডভাইস নিতে যায়, সে তারা রিসার্চ করে বের করছে তারা 95% লোক যারা অতিরিক্ত টেনশন করে, সে টেনশন থেকে তার আপনার সেক্সুয়াল বিষয় পর্যন্ত আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে ওভারঅল কথা হচ্ছে যে আপনি আগামী দিন বাঁচবেন না মরবেন সে বিষয়ে আপনি জানেন না, যেখানে আপনার উপরওয়ালা জানে সেই বিষয় নিয়ে আপনি অদৃশ্যমান একটা বিষয় নিয়ে আপনি ফালতু আপনি চিন্তা করতেছেন, করে দেখা যাচ্ছে আপনার লাইফটাকে আপনি মার্ডার করে ফেলতেছেন। আপনি অনেকে পাগল হয়ে যাচ্ছে, অনেকের তার সেক্সুয়াল বিষয় নষ্ট হয়ে যাচ্ছে, বা অনেকের বডি ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের মিলে দেখা যাচ্ছে আপনি যেটা নিয়ে দুশ্চিন্তা করতেছেন আপনার জীবনে সেটাই ঘটবে, সেটাই করছে। এটা আপনি কয়েকটা বিষয় আপনি মিলিয়ে দেখেন, দেখবেন যে আপনি যেটা নিয়ে বেশি ভাবেন দেখবেন যে সেটা আপনার জীবনে ঘটে যায়। তো সুতরাং দুশ্চিন্তা কখনো করা যাবে না, এবং সবসময় মনে রাখবেন জীবনে যা ঘটবে সব কিছু আজকে যা করছে আজকের জন্য আলহামদুলিল্লাহ বলবেন, এবং আগামী দিন কি ঘটবে না ঘটবে আপনার জন্য সুবিধা অসুবিধা সমস্ত বিষয় যেহেতু উপরওয়ালার হাতে লিখা, সুতরাং আগামী দিনকে নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। মনে করবেন যে আগামী দিন যা ঘটবে ইনশাআল্লাহ ভালো ঘটবে, যা হবে ভালো হবে। এটা যখন আপনি বলে যখন আপনার ব্রেনকে যখন আপনি সিগন্যাল দিয়ে দিবেন, দেখবেন যে আপনার ব্রেন আর নেগেটিভ চিন্তা করতে পারবে না, পজিটিভ থিঙ্কিংয়ে থাকবে। আজকে বিজ্ঞান প্রমাণ করছে, সায়েন্স প্রমাণ করছে, আপনার ব্রেনকে আপনি যেটা দিবেন, যেটা সিগন্যাল দিবেন সেটা আপনার জীবনে ঘটবে, যেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন সেটা আপনার জীবনে ঘটবে। তো সুতরাং পজিটিভ বিষয় চিন্তা করেন, যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত বেশি আপনার জীবন সুন্দর সবলীন হবে। আপনি সব কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দেন, আপনার কাজ হলো শুধু কাজ করা, শুধু মেহনত করা, এছাড়া আপনার আর কোনো কাজ নাই। শুধু পরিকল্পনা করবেন, প্ল্যানিং করবেন, প্ল্যানিং অনুযায়ী আপনি কাজ করবেন, সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে যখন আপনার নেগেটিভ চিন্তা করবেন দেখবেন যে আপনার ভিতরে অসৎভাবে আপনার ইনকাম করার জন্য আপনার মাথায় চলে আসবে। আর যত বেশি আপনি পজিটিভ চিন্তা করবেন এবং নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখবেন, উনি কখনো কারো মেহনতকে কখনো প্রতিদান দেননি এরকম কোনো রেজাল্ট নাই। আজকে আপনাকে প্রতিদান না দিলে আপনার পরকালে হলেও আপনি সে প্রতিদান পাবেন। আর সব কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দিবেন, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, যা হয়েছে আলহামদুলিল্লাহ তা ভালো হয়েছে, ভবিষ্যতে যা হবে ভালো হবে। এটা যখন আপনি ছেড়ে দিবেন তাহলে আপনার টেনশন করার কোনো দরকার নেই, শুধু আপনি আপনার কাজের মধ্যে থাকেন, দেখবেন যে আপনার সাকসেস হতে পারবেন এবং আপনার জীবন অনেক সুন্দর সবলীন হবে। তো আশা করি আপনারা আজকের পর থেকে আমার ভিডিওটা দেখার পর থেকে আর কখনো টেনশন করবেন না। অতীতে যদি কখনো ভুল করেন সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবেন, আর আজকে যা করছে তার জন্য বলবেন আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের বিষয় সবসময় উপরওয়ালার উপরে ছেড়ে দেন। আপনার আগামী দিন বাঁচবেন না মরবেন সেটা যেহেতু আপনি জানেন না, তাহলে আগামী দিন আপনার জন্য আপনার কী হবে সেটা নিয়ে আপনি কেন ভাববেন, সেটার দায়িত্ব আপনার উপরওয়ালার উপরে ছেড়ে দেন। যিনি আপনাকে সৃষ্টি করছে উনি আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন না তার চেয়ে বেশি ভালোবাসেন আমাদের উপরওয়ালা, কারণ উনি আমাদেরকে ভালোবেসে পৃথিবীতে সৃষ্টি করছেন। আপনার কখন কোন জিনিস প্রয়োজন সেটা আমাদের উপরওয়ালা ভালো জানেন, আমাদের সৃষ্টিকর্তা ভালো জানেন। তো সুতরাং আপনি ভবিষ্যৎ নিয়ে আর কখনো দুশ্চিন্তা করবেন না, আগামী দিন যেটা হবে সেটা ভালো হবে, এটা সবসময় বিশ্বাস রাখবেন, দেখবেন যে আপনার ঠিকই আপনার জীবনে ভালো হবে। মানে আপনার ব্রেনকে আপনি সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আমার যা হবে সব ভালোর জন্য হবে, দেখবেন যে আপনার ব্রেন আর কখনো নেগেটিভ ভাবার সুযোগ পাবে না এবং ওভার থিঙ্কিং করার কখনো সুযোগ পাবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।